মধ্যপ্রাচ্যে একের পর এক ফ্রন্টে যুদ্ধে জড়িয়ে দখলদার ইসরায়েলের অর্থনীতি এখন এক জটিল মোড়ে দাঁড়িয়ে। যুদ্ধবাজ রাষ্ট্রটি প্রতিদিনই বিপুল অর্থ ঢালছে সামরিক খাতে। এতে ক্রমশ নড়বড়ে হয়ে পড়ছে দেশের অর্থনৈতিক ভিত। গাজা, ইয়েমেন, লেবানন, সিরিয়া ও ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েল নিজেকে একটি স্থায়ী যুদ্ধকালীন অর্থনীতিতে পরিণত করেছে, যেখানে অস্ত্র, প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ব্যয় মূল অগ্রাধিকার। অথচ এই বিপুল সামরিক খরচের ভার এখন দেশের নাগরিক জীবনে সরাসরি প্রভাব ফেলছে। ঘাটতি বাড়ছে, ঋণ ফুলে উঠছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় স্থবির। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী ২০২৫ থেকে ২৬ অর্থবছরের জন্য ইসরায়েল তার সামরিক বাজেটে অতিরিক্ত $১২.৫ বিলিয়ন বরাদ্দ করেছে, যা আগে অনুমোদিত $৩২.৭ বিলিয়ন বাজেটের সঙ্গে মিলিয়ে মোট সামরিক খরচ দাঁড়ায় $৪৫.২ বিলিয়ন। এটি দেশের মোট জাতীয় বাজেটের ১৫% এবং জিডিপির ৮.৮%-এরও বেশি। ব্লুমবার্গ জানায় ২০২৪ সালে ইসরায়েলের সামরিক খরচ ৬৫% বেড়ে দাঁড়িয়েছে $৪৬.৫ বিলিয়ন, যা ১৯৬৭ সালের যুদ্ধের পর থেকে সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধি। গাজা ও লেবাননের বিরুদ্ধে যুদ্ধেই ২০২৪ সালে খরচ হয়েছে $৩১ বিলিয়ন, আর ইরানের সঙ্গে মাত্র ১২ দিনেই যুদ্ধে প্রতিদিন গড়ে $৭২৫ মিলিয়ন করে খরচ হয়েছে। এই বিপুল ব্যয়ের ভারে দেশটির বাজেট ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে জিডিপির ৬.৮%, যেখানে আগের বছর ছিল ৩.১%। সেই সঙ্গে ঋণের পরিমাণ বেড়ে হয়েছে জিডিপির ৬৯%, যা ২০২৩ সালে ছিল ৬১.৩%। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঋণ বেড়েছে ৭.৭% পয়েন্ট। অর্থনৈতিক প্রবৃদ্ধির হারও চরম নিম্নমুখী। ২০২৪ সালে ইসরায়েলের অর্থনীতি বাড়ে মাত্র ১%, যা গত ২ দশকের সবচেয়ে ধীর মহামারীর বছর বাদে। ব্লুমবার্গ জানায়, যুদ্ধের কারণে বেসরকারি খাতে বিনিয়োগ ও ভোক্তা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংক ও অর্থনীতিবিদরা বাজেট ভারসাম্যের জন্য সামাজিক খাতে বিনিয়োগ বাড়াতে বললেও সরকার নিরাপত্তার অজুহাতে সামরিক খরচকেই অগ্রাধিকার দিয়ে চলেছে।